আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য সাজেদা ফাউন্ডেশনের একটি সার্কুলার নিয়ে এই মুহূর্তে হাজির হলাম। সাজেদা ফাউন্ডেশন কিছুদিন আগেও প্রায় 3 মাস আগে তারা সার্কুলার দিয়েছিল। সে সার্কুলারের কিন্তু পরীক্ষা হয়ে গেছে, আবার তারা সার্কুলার দিয়েছে ফিল্ড অফিসার সূচনা এবং ফিল্ড অফিসার বিবর্তন ও হিসাব বিভাগে টোটালি তারা কিন্তু 700-র মতো লোক এখানে নেবে। তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই কেন আবার সার্কুলার দিল? এই জন্য দিল যে তারা সঠিক ক্যান্ডিডেট পায় নাই। তার মানে তারা যে সংখ্যক লোক নেবে টোটালি কিন্তু 1200-র মতো লোক নেয়ার কথা ছিল। গত যে সার্কুলারটা হয়ে গেছে, তো সেখানে টোটালি তারা 1200-র মতো লোক খুঁজে পায় নাই। মানে রিটেন ভাইবা দেওয়ার পরে 1200-র মতো লোক তারা পায় নাই, যে কারণে তারা নতুন করে আবার নিয়োগ দিয়েছে। তারা এখানে প্রায় 700+ মানুষ নেবে। তো সূচনা এবং বিবর্তনের যে সার্কুলারটা দিয়েছে সেই সার্কুলারটা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন মূল সার্কুলারে চলে যাই। তো মূল সার্কুলারে যাওয়ার আগে আপনাদেরকে একটি ছোট ইনফরমেশান দিয়ে রাখি। আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটি বিষয় বলে রাখি, আপনারা আমাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। এই মুহূর্তে যে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন, এই ভাই বোনেরা আমাদের মাধ্যমে বিভিন্ন এনজিও, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করেছেন। এই পর্যন্ত 1800+ মানুষ আমাদের কাছ থেকে বিভিন্ন সময় আবেদন করে নিয়েছে। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য নিয়ে যত্ন সহকারে আপনার আবেদন করে দিব। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা আমাদের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারেন, আমরা যত্ন সহকারে আপনার আবেদন পাঠিয়ে দিব। এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন, এইভাবে প্রতিদিন বহু মানুষের আবেদন আমরা পোস্ট করে থাকি। আর যদি আপনারা আবেদনপত্র লিখে নেন, তাহলে খামের ওপর যে ঠিকানাটা লিখবেন, আমরা সেই ঠিকানাটাও আবেদনপত্রের সাথে লিখে দিব। আপনি শুধু আটা দিয়ে লাগিয়ে দিতে পারবেন। এক কথায় সব রকম চাকরির আবেদন আমাদের মাধ্যমে করতে পারবেন। তাই আর দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। তো দেখুন বলছে নিয়োগ বিজ্ঞপ্তি, সাজেদা ফাউন্ডেশন। সাজেদা ফাউন্ডেশন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ বিতরণকারী একটি প্রতিষ্ঠান। আপনারা জানেন সাজেদা ফাউন্ডেশন কিন্তু ব্র্যাকের ক্যাটাগরিতে চলে। ব্র্যাকের যেমন দাবি এবং প্রগতি আছে, তাদের এরকম ঠিক সেম সূচনা এবং প্রগতি, সূচনা এবং বিবর্তন। দাবি এবং প্রগতি হচ্ছে ব্র্যাকের, এবং সাজেদা ফাউন্ডেশনের হচ্ছে সূচনা এবং বিবর্তন। সূচনা হচ্ছে ছোট লোন আর বিবর্তন হচ্ছে বড় লোন। তো পুরো সাজেদা ফাউন্ডেশন কিন্তু ব্র্যাকের ক্যাটাগরিতে চলে, মানে একদম সেম ব্র্যাকের নিয়ম অনুযায়ী চলে। তো দেখুন, সাজেদা ফাউন্ডেশন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ে সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ বিতরণকারী একটি প্রতিষ্ঠান, যা জাতীয় ক্ষুদ্র ঋণ কর্মসূচির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সমাজ কল্যাণ সহ অন্যান্য সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থা চলমান ঋণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো দেখুন, প্রথম যে পদটি তারা দিয়েছে ফিল্ড অফিসার সূচনা। ফিল্ড অফিসার মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভাবনাময় দরিদ্র ও সীমিত আয়ের নারী ঋণ গ্রহীতা নির্বাচন করে দলগতভাবে ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করা এবং দ্রুত সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন। এটাই মূলত কাজ থাকবে। আপনার যোগ্যতা হচ্ছে যে কোনো কলেজ, ইউনিভার্সিটি থেকে আপনাকে ন্যূনতম ডিগ্রি পাস বা স্নাতক সম্মান পাস হলে আবেদন করতে পারবেন। এখানে যে ইউজিসি, এটা আপনার দেখে ভয় পাওয়ার দরকার নেই, কারণ প্রাইভেট ইউনিভার্সিটি অনুমোদনকারী প্রতিষ্ঠান হচ্ছে ইউজিসি। তো সেই জন্য বলছে যে প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলেও আবেদন করতে পারবেন। তো দেখুন, প্রশিক্ষণকালীন সময় 12 মাস। সফলভাবে 12 মাস প্রশিক্ষণকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে। তার মানে টোটালি 12 মাস কিন্তু আপনার প্রভিশন পিরিয়ড। এই প্রভিশন পিরিয়ডে আপনি বেতন পাবেন 25,000 টাকার মতো, এবং তারপরে চাকরি যখন নিয়মিতকরণ হবে তখন আপনি 27,000 টাকা পাবেন যারা ডিগ্রি পাস, আর যারা অনার্স পাস তারা 30,000 টাকা পাবেন। মানে স্নাতক পাস হলে আপনি অনার্স পাস বা সম্মান পাস হলে 30,000 টাকা পাবেন। তার মানে দেখুন, প্রথমে আপনারা কিন্তু 25,000 টাকার মতো পাবেন এবং পরবর্তীতে 30,000 টাকার মতো স্যালারি পাবেন। তো দেখুন, এখানে বলছে বয়স সর্বোচ্চ 36 বছর। কর্মস্থল হচ্ছে সংস্থার মাঠ কার্যালয়। মানে আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে পোস্টিং দেবে, সেখানে কিন্তু আপনাকে চাকরি করতে হবে। এরপরে দেখুন, তাদের সবচেয়ে বড় লোন বিতরণকারী যে
সাইডটা আছে বিবর্তন এবং ব্র্যাকের আছে কিন্তু প্রগতি। তো সেটা হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসার বিবর্তন। সিনিয়র ফিল্ড অফিসার মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তা নির্বাচন করে ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় এবং দ্রুত সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন। এখানেও একইভাবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস হতে হবে। আপনার এখানে কিন্তু অনার্স পাস হলে হবে না, মাস্টার্স পাস হতে হবে। তবে যারা ডিগ্রি পাস করেছেন তারা যদি মাস্টার্স পাস করে থাকেন এখানে কিন্তু আবেদন করতে পারবেন। দেখুন, প্রশিক্ষণকালীন সময় হচ্ছে 12 মাস। সফলভাবে 12 মাস প্রশিক্ষণকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে। বেতন ভাতা দিব হচ্ছে প্রশিক্ষণকালীন সময় মাসিক বেতন হবে সর্বসাকুল্যে 28,000 টাকা। তার মানে প্রথম 12 মাস আপনি বেতন পাবেন 28,000 টাকা। এর পরবর্তীতে পাবেন 33,600 টাকার মতো স্যালারি কিন্তু আপনি পাবেন। দেখুন, বয়স সর্বোচ্চ 36 বছর। কর্মস্থল হবে সংস্থার মাঠ কার্যালয়। তো একটি বিষয় এখানে আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। দেখুন, স্ক্রিনে দেখানো যে নাম্বারটা, এই নাম্বারটার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সঠিকভাবে এবং সুন্দর করে আপনারা আবেদন কমপ্লিট করে আমরা পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট করে থাকি। দীর্ঘদিন যাবৎ আমরা এই কাজটা করি, আমাদের এজেন্সি এই কাজটা করে। তো আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে আমরা সিওরিটি দিতে পারি যে আপনি 99% ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার থাকবে, কারণ কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা নেই আমাদের মাধ্যমে আবেদন করলে। বহু মানুষ আমাদের কাছ থেকে প্রতিনিয়ত আবেদন করে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনি যদি ঘরে বসে আবেদন করতে চান যে কোনো এনজিও, সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান আমাদের মাধ্যমে কিন্তু করতে পারবেন। আপনাকে কম্পিউটারের দোকানে যেয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগবে না। আপনি শুধু ঘরে বসে আপনার তথ্য দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘরে বসে সরকারি বেসরকারি সব ধরনের আবেদন আমাদের মাধ্যমে করতে পারবেন। তো দেখুন, এখানে তারপরের যে সার্কুলারটা দিয়েছে তারা জুনিয়র অফিসার অর্থ হিসাব বিভাগ, শাখা পর্যায়ে অর্থ হিসাব বিভাগের হিসাব রক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করা। তার মানে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টসের চাকরি। এই চাকরিটা হচ্ছে আপনার অফিসে বসে করতে হবে, কোনো কিস্তি আদায় করা, নিয়ে আসা, দেয়া এই জাতীয় কোনো কাজ এখানে আপনার করা লাগবে না। তা এই বিবর্তন এবং সূচনার যেসব স্টাফ আছে, ফিল্ড অফিসার আছে, তারা কিস্তি নিয়ে এসে আপনার কাছে দেবে। আপনি সেটা কম্পিউটারে এন্ট্রি করে, সফটওয়্যারে এন্ট্রি করে তারপরে ব্যাংকে জমা দেবেন। এটাই হচ্ছে মূলত কাজ। তো এখানে একইভাবে আপনাকে অনার্স অথবা মাস্টার্স পাস হতে হবে, তবে অবশ্যই অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স বিষয়ে ন্যূনতম স্নাতক থাকা লাগবে। তো দেখুন, শিক্ষানবিশকাল হবে এখানে 6 মাস এবং 6 মাস আপনি শিক্ষানবিশকালে বেতন পাবেন 18,000 টাকা এবং তার পরবর্তীতে তাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনি এখানে স্যালারি পাবেন 6 মাস পরে। এখানে সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে। তো দেখুন, এবার আপনারা সুযোগ সুবিধা কি পাচ্ছেন বিস্তারিতভাবে এখানে দেয়া আছে। সুবিধাসমূহ: উৎসব ভাতা, মাতৃত্ব অথবা পিতৃত্বকালীন ছুটি, বার্ষিক ইনক্রিমেন্ট প্রযোজ্য ক্ষেত্রে, আনুতোষিক গ্র্যাচুইটি, প্রদেয় ভবিষ্যৎ নিধি, প্রভিডেন্ট ফান্ড, স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা, ইনসেন্টিভ, পারফরমেন্স বোনাস প্রযোজ্য ক্ষেত্রে, মোবাইল ও ইন্টারনেট ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য। তারপরে দেখুন, আগ্রহী প্রার্থীদের আগামী 20 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে মোবাইল ফোন নম্বর ও পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সম্প্রতি তোলা 2 কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি সহ সাজেদা ফাউন্ডেশন প্রধান কার্যালয়, মানব সম্পদ বিভাগ, প্রধান বরাবর, অটোবি সেন্টার, লেভেল 1, প্লট 12, ব্লক CWSC, গুলশান সাউথ এভিনিউ, গুলশান 1, ঢাকা 1212, এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র এবং খামের ওপর আবেদনকৃত পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মানসিকতা কিন্তু আপনার থাকতে হবে। উল্লেখ্য যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পক্ষে একজন জামিনদার 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে। জুনিয়র অফিসার অর্থ হিসাব ব্যতীত সকল পদের ক্ষেত্রে মোটরসাইকেল চালানোয় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে তাহলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এই জায়গাটা একটা বোঝার ব্যাপার আছে। আপনারা অনেকেই জানেন যে ভাই আমি মোটরসাইকেল চালাতে পারি না, আমার বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, তাহলে কি আবেদন করতে পারবো না? অবশ্যই পারবেন। এখানে বলছে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। যদি আপনার থাকে তাহলে অতিরিক্ত একটা যোগ্যতা, আর যদি না থাকে তাহলে অতিরিক্ত যোগ্যতা না,
এটাই মেন করে। সুতরাং আপনারা সবাই এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। তার মানে আপনি নারী পুরুষ সবাই এখানে কিন্তু আবেদন করতে পারবেন, এবং যারা প্রতিবন্ধী আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো দেখুন, আবেদন করার আগে পড়ুন মানে তার যে জাতি, ধর্ম, লিঙ্গ, অক্ষমতা, জাতিগত উৎস, আর্থসামাজিক অবস্থা এগুলো নিয়ে কাজ করে সেটা তারা এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো সাজেদা ফাউন্ডেশনের এই সার্কুলারটা মূলত 700+ মানুষ কিন্তু এখানে নেবে। আপনারা যারা আবেদন করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার আবেদন সঠিক এবং সুন্দর করে আপনার আবেদন পৌঁছে দেব। এবং আমাদের মাধ্যমে আবেদন করলে, আবারও বলছি, আমাদের মাধ্যমে আবেদন করলে আপনাকে 99% ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। গতবার আমরা কিন্তু 256টার মতো শুধুমাত্র সাজেদা ফাউন্ডেশন আবেদন করেছিলাম, যেখানে অলরেডি 187 জন কিন্তু ডাক পাইছে এবং তাদের পরীক্ষা হয়ে গেছে। তো সাজেদা ফাউন্ডেশনের এই সার্কুলারটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এই পর্যায়ে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। দেখা হবে আবারও অন্য যে কোনো ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা। সাবধানে থাকবেন। খোদা হাফেজ।